হাই বন্ধুরা, মধুমিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং। তো আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে। এখনও অনিশা মনীষা টিউশনি থেকে আসেনি, ওরা আসুক, দেখি কিছু একটা জলখাবার বানাতে হবে। তো ওরা আসুক, এলে পরে আমি একটু জলখাবার বানাবো। আর স্কুল যাবে আজকে ওরা। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমাদের বাড়ির পাশে যে পুকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই পুকুরটাতে অনেক মাছ আছে। আর ওইখানে ঠাকুর আর বিসর্জন করে, মাছগুলো যাতে না খারাপ হয়ে যায় সেই জন্য ওইখানে ঠাকুরগুলো সব তুলে পড়ে, সব জলে থেকে তুলে ওপরে রেখে দিচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে পুকুরটা পরিষ্কার করেছে, ঠাকুরগুলো সব উঠাচ্ছে। কেন এই পুকুরটাতে মাছ আছে, তো যদি খারাপ হয়ে যায় মাছগুলো সেই জন্য সব পুকুরটাতে ঠাকুরগুলো ছিল, সব ফুল টুল ফেলে এখানে সব উঠাচ্ছে। আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে এসেছে। আমার রান্না হয়ে গেছে, ভাত আর মাছের টক আর শাক ভাজা করেছি। আর কালকেকার একটু সবজি আছে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। তো কিছুক্ষণ আগে মা ফোন করেছিল, বললো আজকে তোদের বাড়ি যাব। তো মা বাবা অনেক দিন পরে আমাদের বাড়িতে আসছে। আমার খুব আনন্দ লাগছে যে মা বাবা আসছে আজকে আমাদের বাড়িতে। তোমাদেরকেও মা বাবাকে দেখাবো। আর অনিশা মনীষা জানে না যে আমার মানে দিদা দাদু আসছে। আর আমি মাকে বারণ করলাম যে ওদিকে বলো না, কেন দিদা দাদু এলে পরে ওরা খুব খুশি হয়। ওই জন্য আমি মাকে বলেছি যে ওদিকে বলো না যে তুমি আসছো। মা বললো ঠিক আছে, ওদিকে বলার কোনো দরকার নেই। তো আমি বিকেলবেলায় যাচ্ছি, বাবা মা দুজনাতেই আসবে। আমার রান্না কমপ্লিট হলো, সব গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, বাসন টাসন ধুয়ে এই যে অনিশা মনীষা আমি সব খেতে বসে গেছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।